হরে কৃষ্ণ বন্ধুরা। তো আপনারা কেমন আছেন বলুন। আশা করি আমার গোবিন্দের কৃপায় সবাই ভালো আছেন। আমিও এটাই কামনা করি আপনারা চিরদিন ভালো থাকুন। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা আর আমার হৃদয় থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই। তো আজকে আপনাদেরকে জানাবো একটি মা তার সন্তানকে কিভাবে চিনে নিতে পারে। তো যখন আমাদের সন্তান শিশুকালে, যখন প্রসবিত সন্তান প্রসব হয়েছে, সদ্যজাত শিশু যখন হাসপাতালের বেডে জন্মগ্রহণ করেন, সেই সন্তানটাকে যদি মায়ের বুকের উপর রাখা হয়, হিট করার জন্য মায়ের বুকের উপর রাখা হয়, সেই সন্তানটা যখন ক্ষুধা পায় তখন কিন্তু তাকে কখনোই চিনিয়ে দিতে হয় না যে মায়ের স্তন্যদুগ্ধ কোথায় আছে। তার স্তন্যদুগ্ধটা খুঁজে নেই, সেই সন্তানটা কিন্তু স্তন্যদুগ্ধ পান করে। তো সেই পরিপ্রেক্ষিতেই একটি গল্প আপনাদের সামনে বলবো, আধ্যাত্মিক চেতনার গল্প। তো আমাদের যা কিছু দিয়েছেন সব কিছুই কিন্তু গোবিন্দের দান। তো একটি সন্তান কখনো জন্মানোর আগে তার মাতৃদুগ্ধটা কেউ তৈরি করে যায় না, এটা গোবিন্দই তার জন্য রেখে দেয়। তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা গোটাটাই তার সৃষ্টি, আর যা কিছু আছে সবার জন্য ভবিষ্যৎ কিন্তু গোবিন্দই করে রেখেছেন। আমরা শুধু চিনে নিতে হয় আমাদেরকে, এটাই হচ্ছে বাস্তব। তো ভগবান বিনা আমাদের কিছুই কিন্তু আমরা পেতে পারি না। তো একটি আধ্যাত্মিক চেতনার গল্প আপনাদের সামনে বলার চেষ্টা করছি। তো সবথেকে বড় চাকরি হচ্ছে কি আইপিএস, তাই না? তো আইপিএস অফিসার যারা হয়, তো ওটা একটা লোভের চাকরি বা ওটা সবথেকে বড় চাকরি। তো সেখানে একটি ছেলে মানে প্রথম ইন্টারভিউ দিতে গেছেন। তো গিয়ে ছেলেটাকে চোখ বেঁধে রাখা হবে। তো অফিসার বলল যে চোখ বেঁধে তোমার রাখা হবে, তোমার অনেক মহিলা তোমাকে খেতে দেবে, তার মধ্যে থেকে তোমাকে জেনে নিতে হবে কোনটা তোমার মা হয়। তো ছেলেটা অনেকক্ষণ চুপচাপ থাকলো। তো সেই এক্সামিনাররা যে আছে তখন প্রশ্ন করলো, কি করে তোমার মাকে তুমি চিনতে পারো? তখন ছেলেটা কিছুক্ষণ থেকে তারপরে সে বলল যে আমার মাকে আমি চিনতে পারবো যে আমি প্রত্যেকটা মহিলার কাছ থেকে আমি অর্ধেক করে রুটি চাইবো। প্রত্যেকটা মহিলা তাহলে আমাকে অর্ধেক করে রুটি দিয়ে চলে যাবে, আর যে আমার মা হবে সে জোর করে আমাকে একটা রুটি দেবে। কারণ করুণাময়ী মা, দয়াময়ী মা, সে সন্তানের ক্ষুধা তৃষ্ণাটা বোঝে। আর অন্য মহিলারা যারা কে খেলো বা খেলো না, যা আদেশ করা হয়েছে বা যা চেয়েছে তার বেশি কিন্তু দেবে না। আর সব থেকে বেশি চাওয়ার থেকে বেশি কে দেবে? সে হচ্ছে আমার মা। হরে কৃষ্ণ। তো গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর একটি তার পরিপ্রেক্ষিতে গান। চলো বন্ধুরা। শোধবে না কোনো দিন, এক ফোঁটা দুধের শোধবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধন, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার, দয়াবতী দরদিনী মা।
কত কষ্ট করি ধরিয়া জঠরে কত কষ্ট করি 10 মাস 10 দিন পরে পেল সে যন্ত্রণা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার দয়াবতী দরদিনী মা সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মানায় তারে কোলে তুলে কষ্টের কথা মায়েরা মনে থাকে না সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মানায় তারে কোলে তুলে কষ্টের কথা মায়েরা মনে থাকে না আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায় একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায় সে মায়ের তোমরা সেবা করলে না দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার দয়াবতী দরদিনী মা আমার মায়ের কথা বলবো কত যদি বলি বছর শত তবু না ফুরায় মায়ের বর্ণনা আমার মায়ের কথা বলবো কত যদি বলি বছর শত তবু না ফুরায় মায়ের বর্ণনা আমার মাঝে জগতের সেরা মায়ের নিন্দা করে যারা মাঝে জগতের সেরা মায়ের নিন্দা করে যারা মানুষ বলে কেউ তো তারে মানে না মানে না দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার দয়াবতী দরদিনী মা হরে কৃষ্ণ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে